أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহু মুস্তাআন। রেকর্ড করতে করতে বন্ধ হয়ে গেছিল 19 মিনিট পরে। দিয়ে আমি দেখছি বন্ধ হয়ে গেছে, আবার শুরু করতে হবে আমাদেরকে, যেখান থেকে আমাদের আলোচনা রেকর্ড হওয়া বন্ধ হয়ে গেছিল। আমরা আলোচনা করছিলাম যে আরবিতে প্রশ্ন কিভাবে করা হয়। তো হাল আর তো এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনে যে উদাহরণগুলি এসেছে সেগুলি থেকে দেখছিলাম। তো কোরআনের উদাহরণগুলো একটু কমপ্লিকেটেড হবে অবশ্যই, তো আমরা বই থেকে 2-4টা উদাহরণ দেখব, দিয়ে আমরা অনুশীলনীতে চলে যাব। একটি সহজ আরবি সেন্টেন্স নেওয়া যাক, খালিদুন সাদিকুন। তাহলে আমরা যদি এটিকে প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি বলতে পারি? হাল খালিদুন সাদিকুন। খালিদ কি সত্যবাদী? তাহলে আমরা কি বলতে পারি? খালিদুন সাদিকুন। খালিদ কি সত্যবাদী? তাহলে আমরা কি ব্যবহার করলাম? হাল অথবা এই করে আমরা একটি সিম্পল বিবৃতিমূলক বাক্য, তাকে আমরা কি করলাম? প্রশ্নবোধক বাক্য করলাম। কি নর্মাল জুমলা ইসমিয়া ওয়াসম ওয়া খাবার, তাকে আমরা কি করলাম? জুমলা ইস্তিফহামিয়া। আর একটা উদাহরণ দেখা যায়। আরবিতে বান্দরকে বলা হয় কিরদাতুন। এই শব্দটি কুরআনে এসেছে, সূরা বাকারাতে এসেছে এই শব্দটি। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাশিন। তাদেরকে বললাম যে তোমরা বান্দর হয়ে যাও। কোন ঘটনা প্রসঙ্গে এসেছে? যে ইহুদিদেরকে শনিবারের দিনকে, বনি ইসরায়েলদেরকে শনিবারের দিনকে তাদের ইবাদতের দিন ছিল, তো তাদের মাছ ধরা মানা ছিল। তো তারা করতো কি, অন্য কোনো দিন গিয়ে জাল দিয়ে রেখে দিত, তারপরে বলতো যে তারপরের দিন শনিবার বাদ দিয়ে তারপরের দিন গিয়ে ওরা ওখান থেকে মাছ ধরে নিয়ে আসতো, দিয়ে বলতো যে আমরা তো মাছ ধরিনি, জালে মাছ ধরেছি। কুরআনে কিভাবে এসেছে? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদু মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাশিঈন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। কি? আর বিশ্রাম দিবসে শরীয়তের সীমা লঙ্ঘন করিয়াছিল তোমাদের সমাজের যেসব লোক, তাহাদের বিষয় তোমরা নিশ্চয় অবগত আছো। তখন তাহাদেরকে বলিয়াছিলাম, লাঞ্ছিত বিতাড়িত বাঁদর হইয়া থাকো তোমরা। সেই মতে এই বিষয়টাকে আমরা তাহাদের সমসাময়িক ও পরবর্তী জনগণের পক্ষে একটি আদর্শ দণ্ডরূপে স্থাপন করিলাম, আর পরেজগার লোকদের জন্য করিয়া রাখিলাম মহা উপদেশ। সূরা বাকারা 2 নম্বর 65-66 নম্বর আয়াত। এটি হচ্ছে আমি পড়লাম, হচ্ছে মাওলানা আকরাম খানের অনুবাদ। এই যে এখানে দেওয়া আছে, এই হচ্ছে তার তাফসীর।
5 খণ্ডের তফসির আছে, বাংলা ভাষায় মৌলিক তফসির। তো কির্দ 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 মানে হচ্ছে তাহলে কি বান্দর। তাহলে কি বলছে, বলছে হাদিহি কিরদাতুন, এটি হচ্ছে একটি বান্দর। তাহলে এটিকে আমরা প্রশ্ন করলে কি বলবো, আমরা আমরা বলবো হচ্ছে হাল হাদিহি কিরদাতুন, অথবা আমরা কি বলতে পারি হাদিহি তাহলে আমরা কি করলাম, হাল আর যোগ করলাম, দিয়ে আমরা কি করলাম, আমরা প্রশ্ন করলাম। এইবার আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি হালের পরে কোনো ডেফিনিট আর্টিকেল আসে, অর্থাৎ যদি আল আসে, তাহলে কি এই হালের যে সুকুনওয়ালা বানান আছে সেটি চেঞ্জ হয়ে কি হয়ে যায়, এটা কাসরা হয়ে যায়, হালি। যেমন আমরা আগে পড়েছিলাম কি, সাপোজ মিন মিন আল্লাহি, আল্লাহর তরফ থেকে, তাহলে কি হয়ে যায়, এটি মিন আল্লাহি। আসলে শব্দটা তো এটা, কিন্তু লেখার সময় কি হয়, এটা মিন আল্লাহি হয়ে যায়। যেমন এখানে ফাথা এসছে, তার বদলে এখানে কি হয়, এখানে কাসরা আছে। তো উদাহরণ দেখি, আল বালদু কবিরুন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, হালিল বালদু কি হলো, তাহলে হালিল বালদু কাবিরুন, অর্থাৎ এই যে হাল ছিল এটা চেঞ্জ হয়ে হালিল হলো, এখানে এটা সুকুন পেল, হালিল বালদু কাবিরুন। আর একটা উদাহরণ দিই, হচ্ছে সাপোজ আমি বলছি যে আল কিত্তাতু আল কিত্তাতু জামিলাতুন। আল কিত্তাতু জামিলাতুন। আমি যদি এটি প্রশ্ন করতে যাই তাহলে কি বলবো, হালিল হালিল কিত্তাতু জামিলাতুন। আল কিত্তাতু জামিলাতুন, কিত কিত মানে হচ্ছে বিড়াল, কিত্তাতু তাহলে বিড়ালটি সুন্দর। আমি কি বলছি, হালিল কিত্তাতু জামিলাতুন, বিড়ালটি কি সুন্দর। এটা কিন্তু প্রশ্নবোধক, এটা কি সুন্দর নয়, বিড়ালটি কি সুন্দর ওটা নয়, এটা হচ্ছে বিড়ালটি কি সুন্দর। ওইটা যেটা বিড়ালটি কি সুন্দর, এটা হচ্ছে তাজ্জুব।
কি বলে, বিস্ময়সূচক বাক্য, নোট অফ এক্সপ্লেনেশন। তো ওটার ফরম্যাট কিন্তু আলাদা। এটা হচ্ছে প্রশ্নবোধক। হালিল কিত্তাতু জামিলাতুন। এইবার আমরা আমাদের এক্সারসাইজে চলে এলাম। প্রথম হচ্ছে যে বলছে যে এগুলোকে জুমলা ইস্তেফহামিয়া বানাও, চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ। চেঞ্জ ইনটু চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক বাক্যে পরিণত করো। প্রথমটা কি, আনতা জাইদুন। আনতা জাইদুন। তাহলে আমরা প্রশ্ন করতে গেলে এটাকে কি করতে পারি? আমরা প্রশ্ন করতে গেলে পরে এটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে হাল আনতা জাইদুন। কি বলছি তাহলে? এখানে আমরা একটা হাল জুড়ে দেবো, দিয়ে হাল আনতা জাইদুন, তুমি কি জায়েদ? এক। 2 নম্বর হচ্ছে কি, হিয়া আসমাউ। হিয়া আসমাউ। এটা কি হচ্ছে তাহলে? সি ইজ আসমা। তাহলে আমরা এটাকে যদি প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি বলবো? আমরা বলতে পারি একটা আ যদি জুড়ে দিই তাহলে হয়ে গেল কি, হি আসমাউ, ইজ সি আসমা। তারপরে হচ্ছে আন্তি লাইলা। আন্তি লাইলা। তাহলে আমরা যদি এটাকে প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি বলবো? আন্তি লাইলা, তুমি কি লাইলা? তারপর হচ্ছে যে হাদিহি নামলাতুন। নামলা মানে হচ্ছে মৌমাছি। এটা এই নামে একটি সূরা আছে কুরআনে, বলছে হাদিহি নামলাতুন, এটা হচ্ছে একটি মৌমাছি। তাহলে এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি বলবো আমরা? আহাদিহি নামলাতুন, এটা কি একটি মৌমাছি?
এবার পরের উদাহরণ কি 5 আল ইয়াদানি নাজিফাতানি নাজিফাতানি হাত ইয়াদানি মানে হচ্ছে দুটি হাত, আর নাজিফা মানে হচ্ছে খুব সম্ভবত ডার্টি। নাজিফা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে কি হাত দুটি পরিষ্কার। তাহলে আমরা কি প্রশ্ন করতে গেলে এখানে কি যোগ করলে হবে? প্রশ্ন আমরা যদি করতে চাই তাহলে কি যোগ করলে হবে? হাল ইয়াদানি নাজিফানি, তাহলে কি হাল যোগ করলাম দিয়ে এটি প্রশ্নবোধক হয়ে গেল। পরের উদাহরণ সেক্টর المسافرون قديمون মুসাফির তাহলে মুসাফিরের জামা হচ্ছে অনেক মুসাফির, মুসাফিরেরা কি হয়েছে? কাদিমুনা পৌঁছে গিয়েছে। তাহলে আমরা এটিকে প্রশ্ন করতে গেলে পরে আমরা কি বলবো? এখানটায় আমরা বলবো হচ্ছে হালিল মুসাফিরুনা কাদিমুনা। এখানে আমরা কি যোগ করবো? তাহলে হালিল, আর কারণ এখানে একটা লাম আছে, তাহলে হালিল মুসাফিরুনা কাদিমুনা, তাহলে কি মুসাফিরেরা কি পৌঁছে গিয়েছে? মুসাফিরেরা কি পৌঁছে গিয়েছে। তাহলে কি করার জন্য আমরা কি যোগ করলাম? হাল যোগ করলাম। হালিল মুসাফিরুনা কাদিমুনা।
পরের উদাহরণ কি, আয়েশাতু ওয়া সাউদাউ। আয়েশাতু ওয়া সাউদাউ তালিবাতানি। তাহলে আমরা যদি এটাকে প্রশ্ন করি তাহলে আমরা কি বলবো? আয়েশাতু, আয়েশা আর সৌদা তারা দুজনে কি ছাত্রী? আয়েশাতু ওয়া সাউদাউ তালিবাতানি। শেষ উদাহরণ আমানিয়া কি, আল বাকরাতু আল বাকারাতু হচ্ছে গায়, গাভী কি, সামিনাতুন তাহলে কি, আল বাকারাতু সামিনাতুন, গায়গুলি কি মোটা সোটা হৃষ্টপুষ্ট। বাকারা মানে হচ্ছে তাহলে কি অনেকগুলি গায়, একটি গায় হলে কি হতো বাকারা, অনেকগুলি গায় হলে এটা আলোচনা করেছি এগুলো। আল বাকারাতু সামিনাতুন, গায়গুলি হৃষ্টপুষ্ট। তাহলে আমরা কি বলবো এখানে? এখানে আমরা হাল তাই বলবো, হালিল বাকারাতু, হালিল বাকারাতু সামিনাতুন, গায়গুলি কি হৃষ্টপুষ্ট। এই হচ্ছে তাহলে আরবিতে প্রশ্ন করার দুইটা নিয়ম আমরা শিখলাম, কি একটা হচ্ছে আর একটা হচ্ছে হাল। বলছে যে পরেরটা ইন্টারেস্টিং খুবই, বলছে যে আরবিতে এই ইংরেজিতে অনুবাদ করো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মুতারজিম ফিল লুগাল ইংলিজিয়া। আরবি থেকে ইংরেজিতে অনুবাদ, আমি যদি বলি যে অনুবাদ করো দেখি তারজিম ফিল লুগাল ইংলিজিয়া। তাহলে প্রথমটা কি, হুমা
বাহিসানি হুমা বাহিসানি লা মুআল্লিমানি। হুমা মানে কি? তারা দুজনে। বাহিস, বাহিস মানে হচ্ছে রিসার্চার, গবেষক। লা মুআল্লিমানি, মুআল্লিম মানে হচ্ছে টিচার। তাহলে কি? তারা দুজনে গবেষিকা, শিক্ষিকা কি নয়, শিক্ষিকা নয়। তারা দুজনে গবেষিকা, শিক্ষিকা নয়। They two are researchers. Researchers, not teachers. They two are researchers, not teachers. Huma bahithani la muallimani. দেখেন কত স্ট্রং ল্যাঙ্গুয়েজ। 1 2 3 4টে, 4টে শব্দ। এখানে কটা? 1 2 3 4 5, পয়ের মধ্যে নয় আবার তার সঙ্গে আর একটা 1 2 3 4 5 6টা। আর লেটারের সংখ্যা তো অনেক বেশি এই আরবির চাইতে। তাহলে এখানে কোরআনের এটা বোঝা যাচ্ছে যে কোরআন এমনিতেই একটি ধর্মগ্রন্থ হিসেবে 114টি সূরা, বেশি সূরা তো নয়। আর তা আবার আরবি ভাষাতে, মানে খুবই প্রিসাইজ। বারবার বলি, আবারও বলছি, প্রিসাইজ মেসেজ। হুমা বাহিসানি লা মুআল্লিমানি, তারা দুজনে গবেষিকা, শিক্ষিকা নয়। They two are researchers, not teachers. রেকর্ডিং চলছে নাকি দেখি একবার। পরের উদাহরণ, হাদানি হাদানি ফাল্লাহানি। হাদানি ফাল্লাহানি লা তাজিরানি। হাদানি মানে হচ্ছে দুই, টু। হোয়াট টাইপ অফ টু? দিস টু। হাদানি মানে হচ্ছে দিস টু। ফাল্লাহানি, ফাল্লাহানি মানে হচ্ছে টু ফার্মার্স। লা মানে হচ্ছে নো। আর তাজিরানি মানে হচ্ছে টু বিজনেসম্যান। তাহলে এটার মানে কি হবে? তাহলে
these two are farmers, not businessmen. Businessman, businessman. অনুবাদ কি? এই দুজন কি চাষী, ব্যবসায়ী নয়। ফাল্লাহ মানে হচ্ছে তাহলে কি চাষী। তো আজকে এই পর্যন্তই। সামনের সপ্তাহে আমরা বাদ বাকি যে তাদরিবাত সেগুলিকে প্র্যাকটিস করব। প্র্যাকটিসের আর হচ্ছে মুমারিসা, প্র্যাকটিস করা। আর অনুশীলনী সমূহ হচ্ছে যে প্লুরাল হচ্ছে তাদরিবাত। তো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা শুরু করবো আবার। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।